মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দেয়া। কি সব ভালো তো? সো হাই গাইস, আমি ইডেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে। তো 19শে ফেব্রুয়ারি ছিল আমার বার্থডে। তোমরা অনেকেই জানো, আমি কিন্তু পোস্ট করেছিলাম সেটা ইউটিউবে। তো আমার বার্থডেটা কিন্তু একটু ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছে, যেহেতু আমি ওখানে মামাবাড়িতে গেছিলাম ধাত্রীগ্রামে। তো ওখানে মামাবাড়িতে ছিলাম আমার বার্থডের দিন। তো সেখানে একটু ছোট্ট করে আমাদের ছাদের উপর একটুখানি বার্থডেটা হালকা করে সেলিব্রেশন হয়েছে। তো চলো সেটাই তোমাদের একটু শেয়ার করব। আসলে একটুখানি ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি, বুঝতেই পারছো কদিন পর যেহেতু বিয়ে, তাই প্রচুর কাজবাজ আছে। তো দেখো, এটা হলো আমার বার্থডে কেক। তো কেকটা এনেছিল আমার মামাকে অনেক 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 থ্যাঙ্কস। তো যাই হোক, তারপরে দেখো সবাই বরণ করে নিচ্ছিলো। এটা হলো আমার মায়ের বড় মাসি। তো দেখো দিদা কীরকম আমাকে বরণ করার সময় কীরকম হাতটা করছিল, নাচছিল, সবাই দেখে এত হাসছিল না বলার নেই। আর আমারও ওখানে এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর তোমাদেরকে সবাইকে সরি, যেহেতু ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো একটু ব্যস্ততার মধ্যে আছি, বুঝতেই পারছো। তো যাই হোক, তো দেখো এখানে সবাই আমাকে একে একে সবাই বরণ করে নেবে। তো তোমরা তো এখন দেখলেই দিদার নাচ, একটু পরে শুধু দেখবে দিদার নাচটা ঠিক কীরকম দেয়। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সেই মজা লাগবে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। তোমরা জাস্ট দিদার নাচটা দেখো, কি বলবো, আমি যে ভিডিওটা এখন এডিট করছি আমার এখনই হাসি পাচ্ছে। कंट्रोल। তো একে একে সবাই বরণ করে নেবে। আসলে বার্থডেটা ছোট করে সেলিব্রেশন করলেও আমরা কিন্তু অনেক মজা করেছি। তো ওখানে ছিল আমার মা বাবা সবাই ছিল, তারপরে আরও ভাই ছিল, তারপর আমার মামা ছিল, অনেকেই ছিল। তো আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কী হচ্ছে। তো দেখো দিদা বরণ করে নিল, একে একে আরও সবাই বরণ করবে। তো তোমাদের পুরোটা তো শেয়ার করতে পারবো না, যেহেতু ভিডিওটা আমার মামা করে দিয়েছে। মামা যেটুকু করেছে সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো দিদা ওইদিকে একটু নেচে নিচ্ছিল। তো তারপরে বরণ করছে আমার আরেকটা দিদা, আমার মায়ের আরেকটা মাসি। তো দেখো ওই দিদাটাও বরণ করে নিচ্ছে। তো প্রথমে ধান দুব্য দিয়ে নিল, তারপরে প্রদীপ দেখায়। তো দেখো তারপরে এগুলোই হচ্ছিল। তো সবাই প্রচুর মজা করেছিলাম আমরা। আসলে কি বলতো, আনন্দ করার জন্য না এরকম কোনো কথা নেই যে বড় করে বার্থডে সেলিব্রেশন করতে হবে বা অন্য কিছু। আনন্দটা হলো নিজের মন থেকে, আমি যদি আমার মন থেকে চাই যে আমি আনন্দ করব, সবাইকে নিয়ে মজা করব, তাহলে তার জন্য কোনো বড় করে বার্থডে সেলিব্রেশন বা এইসব কিছু লাগে না। তো বরণ করা হওয়ার পর আমি কিন্তু প্রণাম করে নিচ্ছিলাম দিদাদের। তো দেখো তারপরে আবার বরণ করছে আমার দিদা, আমার মামাবাড়ির দিদা। তো ওই দিদাও আমাকে বরণ করে নিল। তো আমি মামাবাড়িতে এসেছি, এমনি মামাবাড়ির পাশে কীর্তন হচ্ছিল। তো আমি প্রতি বছরই আসি। আর সত্যি কথা বলতে কি জানো, প্রতি বছর যখন আমার মামাবাড়ির এখানে কীর্তন হয় তখনই কিন্তু আমার বার্থডেটা হয়। তো দেখো তারপর আমার মামা বরণ করে নিচ্ছিল। এটা সত্যি কথা যে প্রতি বছর যখন কীর্তন হয় মামাবাড়ির পাশে, ঠিক সেই সময় আমার বার্থডেটা পড়ে। নাহলে কীর্তনের সময় পড়বে, না হলে কীর্তনের মৎসবের সময় দিন পড়বে। এবার যেরকম কীর্তনের মৎসবের দিন পড়েছিল। তো তারপর দেখো আমি কেকটা কাটবো বলে মোমবাতিটা একটু ধরিয়ে নেব এখন। তো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো মামাকে আবারও বলছি, মামা যদি আমার ভিডিওটা দেখে, মামাকে অনেক থ্যাংক ইউ। তো তারপর দেখো আমি মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছিলাম, আর এগুলো ছিল ম্যাজিক মোমবাতি, ঠিক আছে? তোমরা শুধু একটু পরে দেখবে, আমি যতবার নিভাচ্ছি মোমবাতিগুলো ফু দিয়ে ততবার জ্বলে উঠছে, যতবার নিভাচ্ছি ততবার জ্বলে উঠছে। এইদিকে হাসি পাচ্ছিলো, এইদিকে মাথাটাও গরম হচ্ছিল। দেখবে যখন কেক কাটতে যাব তখন আবার এরকম জ্বলে যাবে। তো সবাই তো দেখি হাসতে পাগল হয়ে যাচ্ছিলো। এরকম মোমবাতি আমি এই ফার্স্ট টাইম মনে হয় আমার বার্থডেতে আনা হলো। তো খুব মজা হচ্ছিল, এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। ভাই রে ভাই, ফু পাততে আমার মুখই ব্যথা হয়ে গেছে, কিন্তু মোমবাতি আর নিভতাছে না ভাই। তো ওই ঢঙের মোমবাতি নিভাইতে মুখ অবশেষে ব্যথা হওয়ার পরে কিন্তু এটা নিভে গেছে। তো তারপরে আমি কেক কাটা শুরু করে দিয়েছি। তো দেখো আমার কেক কাটা হচ্ছে, আর এইদিকে আমার দিদা আমাকে নিয়ে হাসাহাসি করছিল, টানাটানি করছিল। তো ওটা নিয়ে আমি একটু হাসাহাসি করে দিলাম। তো তারপরে আমার কেক কাটার পর আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, একটু করে সবাইকে খাইয়ে দিলাম। আমার দিদাও আমাকে খাইয়ে দিল। তো ওটা যে আমাকে খাইয়ে দিল সবার প্রথমে কেক, ওটা হলো আমার মায়ের মামি, ওটাও আমার দিদা। সব শুধু দিদার পালা, দাদু
আর নাই। তো যাই হোক, ওইদিকে আমি মাকেও কেক খাইয়ে দিয়েছি। তো দেখো এবার আমার গালে সবাই কেক নিয়ে মাখামাখি করছে। বললাম কেক মেখো না, আমি বাড়িতে যাব এখন, এই অবস্থায় কি করে যাব, তাও সবাই জোর করে, ও থাক, ওটা কোনো ব্যাপার না, ওটা মজা, সবাই মজা করেছে, এটাই আনন্দ। যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা একটু ছোট্ট ছিল, কিন্তু তাও অনেক মজা পাবে তোমরা দেখলে হয়তো পুরোটা। তো জানি না কে কে পুরোটা দেখেছো, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কদিন পর কিন্তু ধামাকাদার ভিডিও আসছে, মানে বিয়ে বলে কথা। আমি তো প্রচুর এক্সাইটেড। তো ব্যস্ততার মাঝে আছি, তোমাদের যেটুকু পারবো একটু একটু করে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।